বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব উপসর্গ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু উপসর্গের নতুন অর্থ, উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই বা নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হয়ে এদের অর্থোদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার: বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট 21টি। অ, অগা, অজ, অনা, আ, আরো, আনো, আবো, ইতি, উন, উনা, কদ, কু, নি, পাতি, বি, বড়, রাম, স, সা, সু, হা। এখন এই 21টা শুনতে মনে হয় 21টা, এখন এটা আমি কিভাবে মুখস্থ করব? এখন এই বাংলা উপসর্গগুলা সহজে মুখস্থ করার জন্য কিছু একদম সহজে মুখস্থ করার জন্য আমি যেভাবে লিখি বা আমি যেভাবে মুখস্থ করেছি আমি সেভাবেই তোমাকে লিখে দিচ্ছি। প্রথমে আমরা শিখব অ, তারপরে শিখব আ। আমরা কি শিখব? অ, আ। তারপরে আমরা শিখব অ, আ। তারপরে শিখব অগা, অঘা। তারপরে শিখব আমরা অগা, আরো। তারপরে শিখব আমরা আনো। তারপরে শিখব আমরা আবো। আচ্ছা, আবরে যদি আমি মনে মনে খাবো ভাবি, খাবো কল্পনা করি, তাহলে আমি বলি অ, আ, অগা, আরো, আনো, খাবো। মানে অ, আ, অগা, আরো, আরো, অগা, আরো, আনো, আমি খাবো। মানে অ, আ একটা ফলের নাম, অগা, অ, আ, অগা একটা ফলের নাম, আরো, আনো, আরো, আনো, আমি খাবো। এভাবে কিন্তু হয়ে যায় কয়টা? 1 2 3 4 5 6টা। 21টা থেকে হয়ে গেল আমার 6টা। 21টা থেকে আমার কয়টা হয়ে গেল? 6টা। তাহলে 3 7 21। তাহলে আমার আরও বাকি রইল কয়টা? 2 7 14টা আর একটা 15টা। তাহলে আমি শিখলাম অ, আ, অগা, আরো, আনো, আবো। তারপরে আমি শিখব ইতি, পাতি। তারপরে আমি কি শিখব? ইতি, পাতি, ইতি, পাতি, ইতি, পাতি। তারপরে শিখবো আমি সুসা, সুসা, সুসা। বলে না তুই সুসা করে কোথায় যাচ্ছিস রে? সুসা, সহা। অনেকে গ্রামে বলে থাকে, দেখবেন, এই তুই সুসা করে কই পারস? সু, সা, সহা। দেখেন আমার আগে ছিল 6টা, এখন কয়টা? 6 7 8 9 10 11 12টা হয়ে গেল। 21টা থেকে আমার 12টা শেষ। তাহলে যদি 11টা শেষ হইতো তাহলে আমার থাকতো আরও 10টা, তাহলে 12টা শেষ, আমার আছে আর 9টা। তাহলে সুসা, সহা আমার শেষ, সুসা, সহা আমার শেষ। এখন শিখবো আমি কুদ, নিবি। কুদ, কুকদ, নিবি। ধরো একটা জিনিসের নাম হচ্ছে কু, আর একটা জিনিসের নাম হচ্ছে কদ। আমি বললাম এই কুকদ নিবি, মানে ধরো হতে পারে কদবেল নিবি, কুকদ নিবি, কুকদ, কুকদ নিবি। তাহলে আমার 9টা থেকে চলে গেল আরও 4টা, আর রয়ে গেল আমার 5টা। আমার আরও কি 5টা? আমার আরও কয়টা রয়ে গেল? 5টা। কুকদ নিবি। তারপরে আমি লিখলাম বড় রাম। তারপরে আমি কি লিখলাম? বড় রাম, বড় রাম, বড় রাম। তাহলে দেখো আমার কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমার আর বাকি রইল কয়টা? 3টা। কোন 3টা বাকি রইল আমি একটু দেখি। অ, আ, অ, আ, অঘা, অঘা। ও আচ্ছা আচ্ছা, সরি, আমার বাকি রয়েছে অ, আ, অঘা। তারপরে আমি এখানে লিখবো অনা, অঘা, অনা। এখানে আমি লিখব অঘা, অনা, লিখব অঘা, অনা, অঘা, অনা, আরো, আনো, আবো, ইতি, আচ্ছা, ইতি, পাতি, বড় রাম, সুসা, কুদ, নিবি লিখে ফেলেছি। এখন আমার হলো উন, উন, অথবা এটা উনাও হতে পারে, দীর্ঘ দন্তন্য উন, উনা, উন ব্র্যাকেটে এটাকে লিখবো আমি উনা, উন, উনা।
আচ্ছা, আমার আরও কোনটা বাকি আছে দেখি, পেয়ে গিয়েছি। আমার কোনটা বাকি ছিল? এই যে অজ বাকি আছে আমার, অজ। তাহলে আমি বলবো অ আ, অগা অনা, অগা অনা অজ, অগা অজা, অগা অনা অজ, অগা অনা অজ। আরো আনো, আরো আনো। ধরো আমি তোমাকে বলছি বা আমি আমার মাকে বলছি যে মা ধরো অ আ, অগা অনা অজ, আরো আনো আমি খাবো। মানে ধরো এগুলো হচ্ছে কতগুলো ফলের নাম। অ আ আনতে বললাম, অগা অনা আনতে বললাম, অজ আনতে বললাম, বললাম আরো আনো আমি খাবো। ইতিপাতি, সুসা সহা। গ্রামের মানুষ বলে এই তুই, মানে একটু সাজুগুজু করলে বলে এই তুই সুসা করে কোথায় যাচ্ছিস। তাহলে সুসা সহা। কুদ কদ নিবি, বড়রাম, উন উনা, উনও হতে পারে উনা হতে পারে। তাহলে দেখো আমাদের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা হয়ে গেল। তাহলে আমাদের বাংলা উপসর্গ কয়টি? 21টি। বাংলা উপসর্গ কয়টি? 21টি। আমি তোমাদেরকে আরও সহজভাবে একটু লিখে দিচ্ছি সুন্দর করে, যেহেতু আমি একটু এলোমেলোভাবে লিখেছিলাম। তাহলে আমরা কীভাবে পড়ব? অ আ, অঘা, অঘা অনা, অঘা অনা অজ, অগা অনা অজ। হ্যাঁ, আরো আনো, আরো আনো আবো, আবো আরো আনো আমি খাবো, আজ আনো আবো। তারপরে আমি লিখব ইতিপাতি, ইতিপাতি। তারপরে আমি কি লিখব? ইতিপাতি, ইতিপাতি সুসা, সুসা সহা। এই যে আমার বারান্দায় পাখিটা প্রতিদিন আসে, কিন্তু আমি যখনই ভিডিও করতে চাই, এই যে ও কিভাবে যে বুঝে উড়ে চলে যায়। এই যে আমি মোবাইলটা তাক করলে উড়ে চলে যায়। আমার বারান্দা অনেক গাছগাছালি আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ও এগুলো দেখতে আসে দেখতে আসে মানে পোকামাকড় খাইতে আসে। আমার তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আপনাদের কাদের কাদের পাখি ভালো লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি। অ আ, অগা অনা অজ, আরো আনো আমি খাবো, মানে আবো। ইতিপাতি সুসা সহা, ইতিপাতি সুসা সহা। আচ্ছা, এখন ধরো আমি আমার কোনো বন্ধুকে বললাম এই কদবেল নিবি। তাহলে কুকদ, ধরো এটা একটা ফলের নাম, কুকদ নিবি। ধরো আমি কোনো একটা বললাম এই তুই বই নিবি, তাহলে কুকদ নিবি, এভাবে প্রশ্ন করতে পারি। বড় রাম, ধরো আমার বন্ধুটার নাম হলো বড় রাম, আমি বললাম এই বড় রাম তুই কুকদ নিবি। বড় রাম উন, দীর্ঘ দন্তন্য উন, এটাকে উনাও হতে পারে, কোনো কোনো উপসর্গে উনাও বসতে পারে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এভাবে শিখলে খুব সহজেই এই 21টি উপসর্গ মুখস্থ করা যায় এবং অনেক সহজ আমার কাছে মনে হয়। অ আ, অগা অনা অজ, আরো আনো আবো, ইতিপাতি সুসা সহা, কুদকদ নিবি, বড়রাম উন। এটা আলাদা করে শিখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।